একটি বিস্তৃত ও সুন্দর দেশ। এই দেশটি একমাত্র মহাদেশ যেখানে সক্রিয় আগ্নেয়গিরি নেই। বিশ্বের দ্বিতীয় দেশ যারা 1902 সালে মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেয়। এই দেশটি পৃথিবীর একমাত্র দেশ যা একটি সমগ্র মহাদেশ জুড়ে অবস্থিত। এই দেশে 95% এলাকা খালি, কোনো লোক বাস করে না এখানে। নমস্কার বন্ধুরা, স্বাগত অজানা দেশে। আজকের খুব সুন্দর এবং আকর্ষণীয় দেশটি হলো অস্ট্রেলিয়া। বন্ধুরা, অস্ট্রেলিয়া একটি বিস্তৃত ও সুন্দর দেশ যা বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং ক্ষুদ্রতম মহাদেশ হিসেবে পরিচিত। এটি ওশেনিয়ার অংশ। অস্ট্রেলিয়া নামটি এসেছে ল্যাটিন শব্দ অস্ট্রালিস থেকে, যার অর্থ হলো দক্ষিণ। বন্ধুরা, অস্ট্রেলিয়ার 2/3 পশ্চিম মালভূমি নামে পরিচিত, একটি মালভূমি দ্বারা আচ্ছাদিত। বন্ধুরা, এই দেশটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে সক্রিয় আগ্নেয়গিরি নেই। বন্ধুরা, অস্ট্রেলিয়া বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে গণিত হয় যারা 1902 সালে মহিলাদের ভোট দেওয়ার অধিকার দেয়। অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী হলো ক্যাঙ্গারু। এই দেশটি একটি সমগ্র মহাদেশ জুড়ে অবস্থিত। বন্ধুরা, অস্ট্রেলিয়ার আল্পসে সুইজারল্যান্ডের পর্বতমালার চেয়েও বেশি তুষারপাত হয়। অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বিদেশি উদ্ভিদ এবং প্রাণী আছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। বন্ধুরা, অস্ট্রেলিয়াতে 60টি ওয়াইন অঞ্চল রয়েছে যা প্রতি বছর প্রায় 1.35 ট্রিলিয়ন বোতল ওয়াইন উৎপাদন করে। অস্ট্রেলিয়ায় মিশরের চেয়ে বেশি উট রয়েছে। 1901 থেকে 1927 সাল পর্যন্ত মেলবোর্ন অস্ট্রেলিয়ার রাজধানী ছিল। বিশ্বের প্রায় 17টি বিষাক্ত সাপ অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। বন্ধুরা, অস্ট্রেলিয়ার সরকার ব্যবস্থা ফেডারেল সংসদীয় গণতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্র। এই দেশটি 76,88,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। বন্ধুরা, অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় 2.6 কোটি 2023 অনুযায়ী, এবং এখানে সরকারি ভাষা ইংরেজি বলা হয়। অস্ট্রেলিয়ান মুদ্রা ডলার হিসেবে বিবেচিত হয় এবং এখানে জাতীয় প্রাণী ক্যাঙ্গারু এবং ইমু। বন্ধুরা, এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা যদি বলা হয়, গ্রেট ব্যারিয়ার রিফ, উলুরু এবং বলু মাউন্টেন্স ইত্যাদি। ক্রিকেট, রাগবি এবং অস্ট্রেলিয়ান রুলস ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা এখানে। বন্ধুরা, অস্ট্রেলিয়ার সংস্কৃতি, প্রকৃতি এবং বৈচিত্র্যময় পরিবেশ বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। বন্ধুরা, অস্ট্রেলিয়ার নামকরণটি কে করেছিল এবং অস্ট্রেলিয়া দেশটি কবে আবিষ্কার হয়েছিল সেটা কি জানেন আপনারা? যদি না জেনে থাকেন ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানাবো। বন্ধুরা, অস্ট্রেলিয়ার আবিষ্কারক ছিলেন ক্যাপ্টেন জেমস কুক। তিনি আটলান্টিকায় পা রেখেছিলেন প্রথম এবং অস্ট্রেলিয়ার জন্মদাতা হিসাবে পরিচিত। বন্ধুরা, এই দেশটির 60% মানুষ সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ এবং অ্যাডিলেডের মতন প্রধান শহরগুলিতে বাস করে। অস্ট্রেলিয়ার জনসংখ্যার মধ্যে প্রায় 6 লাখ মানুষ আদিবাসী এবং টরেস স্ট্রেট দ্বীপবাসী। এই লোকগুলি 1600 খ্রিস্টাব্দের আগে অস্ট্রেলিয়াতে বসবাস শুরু করে। বন্ধুরা, আপনারা কি জানেন অস্ট্রেলিয়ায় এমন অনেক শহর রয়েছে যেখানে এখন মাত্র 50 থেকে 100 জন লোক বাস করে। অস্ট্রেলিয়ার সরকার এই শহরগুলিকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে এবং এই শহরগুলির জনসংখ্যা যতটা সম্ভব বৃদ্ধি করতে চায়। এখানকার সরকার অর্থের পাশাপাশি মানুষকে বসবাসের জন্য বিনামূল্যে জমিও দিচ্ছে। বন্ধুরা, অস্ট্রেলিয়া এমন একটি দেশ যা বিশ্বের শীর্ষ 10টি বৃহত্তম দেশের মধ্যে গণনা করা হয়। এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ এবং বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম দেশ। আয়তনের দিক থেকে এত বড় হওয়া সত্ত্বেও এদেশে খুব কম লোক বসবাস করে। আপনি জেনে অবাক হবেন যে আমাদের দেশের রাজধানী দিল্লিতে সমগ্র অস্ট্রেলিয়ার জনসংখ্যার চেয়ে বেশি লোক বাস করে। আয়তনের দিক থেকে অস্ট্রেলিয়া সমগ্র ভারতের আয়তনের থেকে 2.5 গুণ বড়। এত বড় এলাকা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার 95% এলাকা মরুভূমিতে পরিণত হয়ে রয়েছে এবং মাত্র 5% এরকম জায়গা রয়েছে যেখানে মানুষরা বসবাস করে। এই লোকেরা শুধুমাত্র অস্ট্রেলিয়ার কোস্টাল রেগুলেশন জোনের কাছে বাস করে। এত বড় দেশ হয়েও অস্ট্রেলিয়ার মানুষ কেন শুধু সমুদ্র উপকূলে বাস করে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকত প্রচুর পরিমাণে রয়েছে কারণ অস্ট্রেলিয়া সম্পূর্ণভাবে মহাসাগর দ্বারা বেষ্টিত। সৈকতগুলি দেশের স্থানীয় জনসংখ্যা এবং ভ্রমণকারীদের মধ্যে জনপ্রিয় গন্তব্যস্থল, কারণ 95%-এরও বেশি অস্ট্রেলিয়ান উপকূলে বাস করে এবং বেশিরভাগ অস্ট্রেলিয়ায় উষ্ণ উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে পড়ে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণভাবে মহাসাগর দ্বারা বেষ্টিত একটি দেশ অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা।